হ্যালো ভিউয়ার্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই সমাধান করতে পারি। সূত্রটা কি না, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় আমরা এই তিনটে স্টেপ ফলো করব এবং এর যে থার্ড স্টেপটা এটাই হবে এর আনসার এবং নির্ভুলভাবে উত্তরটা বেরোবে আমাদের। তো চলুন দেখা যাক ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ আমরা কোন তিনটি স্টেপ মেনে করব। ফার্স্ট স্টেপ, প্রথমেই হচ্ছে যে কোয়েশ্চেনটা আমাদের দেওয়া হবে, যে সেন্টেন্সটা দেওয়া হবে শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে, তার প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথম স্টেপ হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্স ইন্টু অ্যাসার্টিভ। প্রথমে ওই কোয়েশ্চেনটাকে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করব, অর্থাৎ যে সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসবে, কোনো সেটা প্রশ্ন থাকবে না, এরকম করে নেব। যখন উদাহরণ দেখানো হবে তখন বুঝতে খুবই সুবিধা হবে। আচ্ছা, প্রথমে ওটাকে অ্যাসার্টিভ করে নিলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে ওই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা করলাম ওটাকে আবার মেক ইট প্যাসিভ, তারপর ওটা প্যাসিভ ভয়েস করে দেবো, করে দেওয়া হলো। এবং থার্ড স্টেপ কি, থার্ড স্টেপ হচ্ছে চেঞ্জ ইন্টু ইন্টারোগেটিভ। তারপর সেকেন্ড স্টেপে যেটা করেছিলাম প্যাসিভ ভয়েস করেছিলাম, সেই সেন্টেন্সটাকে আমরা আবার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করে দেবো। কীভাবে ট্রান্সফার করবো, খুবই সহজ। ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে সেন্টেন্সের মধ্যে যে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব এমন কিছু আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ যেগুলো থাকে, সেগুলো আমরা সাবজেক্টের পূর্বেই বসিয়ে দেবো, দিলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে এবং শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো। এবং স্টেপ থ্রিটাই হবে আমাদের আনসার। তো এটা উদাহরণস্বরূপ দেখলে সব থেকে ভালো হয়। আমরা এই স্টেপগুলো দেখবো এবং করবো। এখানে আমরা এক্সাম্পল হিসাবে দেওয়া আছে ডু ইউ লাইক ম্যাঙ্গো, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, শেষে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, একটা প্রশ্ন বোঝাচ্ছে যে তুমি কি আম পছন্দ করো। আচ্ছা, এবার স্টেপগুলো অনুযায়ী করা যাক। ফার্স্ট স্টেপ কী ছিল, চেঞ্জ দ্য সেন্টেন্স ইন্টু অ্যাসার্টিভ। এই সেন্টেন্সটাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স করবো, যেটা প্রশ্ন বোঝাবে না। তাহলে এটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করি, মানে তাহলে কী হবে, স্টেপ ওয়ান, ইউ লাইক ম্যাঙ্গো, তুমি আম পছন্দ করো, সেটাকে আর কোনো প্রশ্ন রাখলাম না, বোঝার সুবিধার্থে এইভাবে করে দিলাম যে ইউ লাইক ম্যাঙ্গো, তুমি আম পছন্দ করো। স্টেপ টুতে কী বলা ছিল, স্টেপ টুতে বলা ছিল যে মেক ইট প্যাসিভ, এটাকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করো। তাহলে এর আগের ভিডিওতে আমরা দেখেছি কীভাবে ভয়েস চেঞ্জ টেন্স অনুযায়ী করতে হয়। তাহলে ইউ লাইক ম্যাঙ্গো এর ভয়েস চেঞ্জ করলাম আমরা স্টেপ টুতে, ম্যাঙ্গো ইজ লাইকড বাই ইউ, প্যাসিভ ভয়েস হয়ে গেল। এবার স্টেপ থ্রি কী করতে হবে না, এটাকে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ এটাকে একটা কোয়েশ্চেন করে দিতে হবে, দিলেই আমরা আনসার পেয়ে যাব। তাহলে ম্যাঙ্গো ইজ লাইকড বাই ইউ, এখানে অক্সিলারি ভার্ব কী ছিল, ইজ। তাহলে ইজটা ম্যাঙ্গোর আগে নিয়ে চলে এলাম, ইজ ম্যাঙ্গো লাইকড বাই ইউ দিয়ে কোয়েশ্চেন মার্ক দিলাম। এবং মনে রাখতে হবে এই স্টেপ থ্রিটাই হচ্ছে আমাদের আনসার। আনসার, এই যে এক্সাম্পল দেওয়া ছিল ডু ইউ লাইক ম্যাঙ্গো, এটার প্যাসিভ ভয়েস হচ্ছে এই স্টেপ থ্রিটা, ইজ ম্যাঙ্গো লাইকড বাই ইউ, এটাই আনসার। তাহলে খুব সহজেই আমরা এইভাবে তিনটে স্টেপ ফলো করে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারি এবং নির্ভুলভাবে। আচ্ছা, এবার যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে থাকে তাহলে কিন্তু একটু আলাদাভাবে হবে। ডব্লিউএইচ ওয়ার্ড বলতে হোয়াট, হোয়েন, হাউ, হোয়েন, এইগুলো। যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় সেন্টেন্সটা তাহলে আমাদের একটু আলাদাভাবে করতে হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, ডব্লিউএইচ ওয়ার্ডটা প্রথমে বসে যাবে। তারপর আমরা এর আগে ভিডিওতেই শিখেছি ভয়েস চেঞ্জ টেন্স অনুযায়ী কীভাবে করতে হয়। তাহলে সেই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা আগে আসবে, ঠিক আছে, তারপরে অবজেক্ট বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল বসবে, তারপর বাই দিয়ে সাবজেক্টে চলে আসবে। এটা একটা এক্সাম্পল দিলে দেখলে আরও খুব সুবিধা হবে। চলো দেখা যাক। এখানে এক্সাম্পলটা নেওয়া হয়েছে অ্যাক্টিভ ভয়েসে, হোয়াই ডিড ইউ কল হিম, তুমি কেন তাকে ডেকেছিলে, প্রশ্নচিহ্ন দেওয়া আছে। তাহলে এর প্যাসিভ করতে গেলে আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটাকে আগেই বসিয়ে রাখবো। তাহলে প্রথমেই হোয়াই বসিয়ে দিলাম। আচ্ছা, ডিড ইউ কল হিম, এটা পাস্ট টেন্সে আছে ডিড মানে, তাহলে হিম থেকে, এটা হিমটা অবজেক্ট ছিল, সেটা যদি হিটা এদিকে আসে তাহলে তার অনুযায়ী আমার অক্সিলারি ভার্ব বসবে ওয়াজ। তাহলে হোয়াই ওয়াজ হি, তারপর থার্ড ফর্ম বসাবো ভার্বের কল্ড বাই ইউ, সাবজেক্ট ছিল, ইউটা এদিকে চলে গেল, দিয়ে কোয়েশ্চেন মার্ক দেবো। এবং মনে রাখতে হবে আমাদের যখন আমরা ভয়েস চেঞ্জ করি অ্যাক্টিভ থেকে প্যাসিভে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু কখনো অ্যাসার্টিভে পরিবর্তন হয় না, যেটা আমাদের ন্যারেশন চেঞ্জে হয়ে যায়। এখানে কিন্তু কোয়েশ্চেনই থেকে যায়। আরও একটা এক্সাম্পল, যেটা একটা এক্সেপশন, এটাও শিখে রাখতে হবে আমাদের, ব্যতিক্রম মনে রাখতে হবে, যে যদি
হু দিয়ে থাকে তাহলে হু দিয়ে থাকলে একটু ডিফারেন্ট হয় আনসারটা। যদি হু দিয়ে থাকে তার প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথমেই আমাদের বাই হুম আনতে হয়। হু কল্ড ইউ অ্যাক্টিভে দেওয়া আছে, আমরা তাহলে হু আছে বলে প্রথমেই আনবো বাই হুম, তাহলে বসালাম বাই হুম। আচ্ছা, ইউটা অবজেক্ট ছিল, তাহলে ইউ অনুযায়ী যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে অক্সিলারি ভার্ব আসার কথা ওয়াজ ওয়্যারের মধ্যে, ইউ এর সঙ্গে ওয়্যারটা হচ্ছে সুইটেবল, ওয়্যার বসালাম তারপরে ইউটা বসালাম, বাই হুম ওয়্যার ইউ কল্ড, এর শেষে কিন্তু কোয়েশ্চেন মার্কটা আমাদের বসাতে হবে। তো এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জও আমরা খুব সহজেই সূত্রের সাহায্যে বার করতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে বুঝবো? ইম্পারেটিভ সেন্টেন্স বেশিরভাগ ক্ষেত্রেই ভার্ব দিয়ে শুরু হয়, যেমন রাইট ইউর নেম, ডু ইট, ডোন্ট ডু ইট, হেল্প মি, এই ধরনের। ইম্পারেটিভ সেন্টেন্স কী কী বোঝাতে পারে? ইম্পারেটিভ সেন্টেন্স অর্ডার বোঝাতে পারে, রিকোয়েস্ট বোঝাতে পারে, অ্যাডভাইস বোঝাতে পারে, অর্থাৎ আদেশ, অনুরোধ এবং উপদেশ বোঝাতে পারে। তাহলে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি অর্ডার বোঝায় তাহলে সেক্ষেত্রে তার প্যাসিভ ভয়েসটা আমরা এই স্ট্রাকচারটা মেনে খুব সহজেই করতে পারি। কীভাবে করব? যদি কোনো সেন্টেন্স অর্ডার বোঝায় তাহলে আমরা প্রথমে এলইটি লেট বসাবো, তারপরে অবজেক্ট, তারপরে বিইবি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এটা বসালেই এর প্যাসিভ ভয়েস হয়ে যাবে। চলো একটা এক্সাম্পল দেখা যাক সহজে। এখানে অ্যাক্টিভে দেওয়া আছে এক্সাম্পলটা, রাইট ইউর নেম, তোমার নাম লেখো। তাহলে প্রথমেই নিয়ম অনুযায়ী আমাদের লেট বসাবার প্রয়োজন, তাহলে আমরা লেট বসালাম, এলইটি লেট। তারপরে বলা আছে অবজেক্ট বসবে, তাহলে এখানে অবজেক্ট ছিল ইওর নেম, ইওর নেমটা বসিয়ে দিলাম। তারপর বিইবি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এখানে রাইটের থার্ড ফর্ম হচ্ছে রিটেন, হয়ে গেল। আরও একটা এক্সাম্পল দেখা যাক। পরের এক্সাম্পলটা হচ্ছে ডোন্ট ডু ইট, এটা করো না। তাহলে এটা একটা নেগেটিভ সেন্টেন্স, এখানে নট আছে। তাহলে যদি নট থাকে তাহলে কি হবে? আমরা যে স্ট্রাকচারটা পড়েছি এতক্ষণ, যে লেট প্লাস অবজেক্ট প্লাস বিই, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। যদি কোনো সেন্টেন্স নেগেটিভ হয় অর্ডারে তাহলে আমরা এই স্ট্রাকচারটাই ফলো করব, জাস্ট লেটের পরে আমরা নট বসাবো। তাহলে এর আনসারটা কীভাবে হবে? ডোন্ট ডু ইট, তাহলে প্রথমে লেট বসিয়েছি, তারপরে নট বসিয়েছি, লেট নট, তারপরে অবজেক্ট ইট এসেছে, তারপর বিইবি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান, আনসার হয়ে গেল। এবার ইম্পারেটিভ সেন্টেন্স যদি কোনো রিকোয়েস্ট বোঝায়, অর্থাৎ কোনো অনুরোধ করা বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জটা এই স্ট্রাকচারটা মেনে করব। প্রথমে ইউ আর রিকোয়েস্টেড টু বা নট টু বসাবো, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট বা সেন্টেন্সের বাকি অংশটা বসিয়ে দেবো। তাহলে যদি সেন্টেন্সটা একটা হ্যাঁবাচক হয় তাহলে আমরা টু বসাবো রিকোয়েস্টেডের পরে, আর যদি সেন্টেন্সটা না বাচক হয় তাহলে নট টু বসাবো। এখানে দু ধরনেরই এক্সাম্পল দেখানো হবে। প্রথম এক্সাম্পল হচ্ছে প্লিজ হেল্প মি, তাহলে এটা একটা হ্যাঁবাচক সেন্টেন্স এবং এটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী প্রথমে বসালাম ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে কি বলা ছিল যে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপর অবজেক্ট বসবে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টুর পর আমরা বলেছি যে হেল্প, তারপরে মি, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, হয়ে গেল। এবার যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, লেখা আছে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, দয়া করে আমাকে বিরক্ত করো না, তাহলে এক্ষেত্রে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু না বসিয়ে আমরা এক্ষেত্রে ইউজ করবো ইউ আর রিকোয়েস্টেড নট টু, ইউ আর রিকোয়েস্টেড নট টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট, তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু ডিস্টার্ব মি, হয়ে গেল। যদি ইম্পারেটিভ সেন্টেন্স কোনো অ্যাডভাইস বোঝায় বা কোনো কাজ করা উচিত সেটা বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা প্রথমেই অবজেক্ট বসাবো, তারপরে SHOULD শুড বসাবো, তারপর BEB, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, সিম্পল। এখানে একটা এক্সাম্পলই যথেষ্ট। এক্সাম্পল হচ্ছে কিপ ইউর প্রমিস, তোমার কথা রাখো। তাহলে কথা দিলে বা প্রতিশ্রুতি দিলে সেটা রাখা উচিত, তাহলে আমরা এই নিয়মটা মেনে করব এই এক্সাম্পলটা। তাহলে প্রথমেই আমরা অবজেক্ট নেব, তাহলে এখানে বসিয়েছি আমরা ইওর প্রমিস, তারপর শুড বি আসার কথা, তাহলে আমরা শুড বি বসিয়েছি, তারপরে ভার্বের থার্ড ফর্ম কেপ্ট, ইওর প্রমিস শুড বি কেপ্ট।
ওইভাবে ইম্পারেটিভ সেন্টেন্স অর্ডার বোঝাচ্ছে না রিকোয়েস্ট বোঝাচ্ছে না অ্যাডভাইস বোঝাচ্ছে সেটা আমরা বুঝেই তার ফর্ম এই সূত্রের সাহায্যে সহজেই সমাধান করতে পারি। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।